Citicel. 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 Is Citicel real comeback in 2024? তাহলে আপনাদের মনে প্রশ্ন আসে না সিটিসেল কিভাবে হারিয়ে গেছিল, আবার কেনই বা তারা বাংলাদেশের 2024 সালে ফিরে আসতে যাচ্ছে এবং ফিরে আসলেও বা আমাদের লাভ কোথায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আমরা সাধারণত মোবাইল সম্পর্কিত ভিডিও বানাই, বাট অ্যাজ এ টেক ক্রিয়েটর হিসাবে আমাদের কিন্তু অন্যান্য টপিকেও ভিডিও করা উচিত এবং বর্তমান সময়ে আপনাদের ইন্টারনেটে অনেকজনের অনেক মতামত পেয়েছি, তো সেই জন্য ভাবলাম দেখি সিটিসেলের কী অবস্থা এখন, তারা এতদিন কী করে আসছিল, এতদিন বা কোথায় ছিল, হঠাৎ সরকার পতনের পর তারা কেন আবার ফিরে আসতে চাচ্ছে বাংলাদেশে। তো এইসবই আপনাদেরকে ছোট্ট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরুটা করতে হয় আমার সিটিসেলের আধিপত্য থেকে। সিটিসেলের সর্বপ্রথম বাংলাদেশে আধিপত্য হয়েছিল 1989 সালে, যেটা আমারও জন্মের প্রায় 14-15 বছর আগের কথা। সিটিসেলই ছিল বাংলাদেশের সর্বপ্রথম সিডিএমএ সিম এবং পুরো দক্ষিণ এশিয়ার ভিতরে তৃতীয় অবস্থানে। তো আমার কাছে কিন্তু সিটিসেলের একটা সিম আছে, হ্যাঁ এই যে দেখেন, দেখা যাচ্ছে, দাঁড়ান আপনাদেরকে একটু দেখে দিতেছি। এই দেখেন, এটা কিন্তু অরিজিনাল এই সিটিসেলের সিম, কোনো ফটোকপি বা ডুপ্লিকেট ওই রকম কিছুই না। সো এইটা কিন্তু অরিজিনালি সিটিসেলের সিম, আপনারা আবার কপি টপি কিছু বললেন না, এটা মনে হয় 1900 সালের আগেকার কথা। যদি সিটিসেল ফিরে আসে সেক্ষেত্রে মনে হয় আমার জন্য কিছু বোনাস তো অবশ্যই থাকবে। আচ্ছা, আজকের ভিডিওটা মূলত আমরা 3টে টপিকের উপর ভিত্তি করে বানিয়েছি। নাম্বার 1, সিটিসেল কীভাবে হারিয়ে গেছিল। নাম্বার 2, সিটিসেল কেনই বা ফিরে আসতে যাচ্ছে। নাম্বার 3, সিটিসেল ফিরে আসলে আমাদেরই বা লাভ কোথায়। তো শুরুতেই আসি সিটিসেল কীভাবে হারিয়ে গেছিল। 2011 সালে যখন বাংলাদেশের সর্বপ্রথম জিএসএম প্রকল্পটি লঞ্চিং হয়, তখন বিটিআরসি সিটিসেলকে সিডিএমএ থেকে জিএসএমে আপগ্রেড করার অফার দেয়। এতে সিটিসেলের খরচ হওয়ার কথা ছিল প্রায় $200 মিলিয়ন। কিন্তু সিটিসেলের সিডিএম থেকে জিএসএমে আপগ্রেড করার কথা থাকলেও পরবর্তীতে তারা নাকচ করে দেয়। ফলে 2011 সালের পর থেকে তাদের ইউজার সংখ্যাটাও তুলনামূলক অনেকটা কমে আসে। এর পরবর্তীতে যখন 2013 সালে বাংলাদেশে সর্বপ্রথম 3G কানেক্টিভিটির সুবিধাটা পাওয়া যায়, তখনও বিটিআরসি থেকে সিটিসেলকে বলা হয়েছিল তাদের সিডিএমএ থেকে 3Gতে আপগ্রেড করতে, কিন্তু এবারও তারা গতবারের মতো সেম একই কাজটা করে 3Gতে আপগ্রেড করে নেয়। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, জিএসএম কি? জিএসএম হচ্ছে কি আপনার জিএসএম বলার আগে সিডিএমটা একটু বলার আগে, সিডিএম হচ্ছে গিয়ে যেটা আপনারা শুধুমাত্র কলিং করতে পারবেন, যেটাই ফোন আসে ফোন যায়, ওইটা হচ্ছে গিয়ে সিডিএম। আর জিএসএম হচ্ছে গিয়ে আপনার 2G নেটওয়ার্ক। তো 2G নেটওয়ার্কে কিন্তু আপনার 2011 সালে কিন্তু ইন্টারনেট ব্রাউজিং করা যেত এবং 3Gতে ছিল জিএসএম এর চেয়ে আরও অনেক বেশি আপগ্রেড, যেটা হয়তো আপনারাও বুঝতে পারতেছেন। কিন্তু এই আপগ্রেড না করাটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল, যেটা তারা পরবর্তীতে বুঝতে পারে, কিন্তু তখন তারা অনেকটাই দেরি করে ফেলছিল। এবং 2015 সালে তাদের গ্রাহকের সংখ্যা এসে দাঁড়ায় 7 লাখে, যেখানে 2011 সালে তাদের গ্রাহকের সংখ্যা ছিল আনুমানিক 30 লক্ষের উপরে। সো তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে সিটিসেল বাংলাদেশ থেকে কীভাবে আধিপত্য হারিয়ে গেছিল। বাট সেকেন্ড পার্টে একটা টুইক আছে। সো তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে আসি, সিটিসেল কেন ফিরে আসতে চাচ্ছে। দেখেন, গত 21 সেপ্টেম্বর বিটিআরসির কাছে সিটিসেল আবেদনে বলে যে 2015 সালে তাদের রাজনৈতিক কিছু আলাপ আলোচনার জন্য তাদের, এবং সিটিসেল আরেকটি কথা জানায় যে 2015 সালে তাদের 218 কোটি টাকা বকেয়া থাকার জন্য তাদের ফ্রিকোয়েন্সি বন্ধ করে দেওয়া হয়। সো তাহলে সিটিসেল কেন ফিরে আসতে যাচ্ছে বুঝছেন? 2015 সালে যখন তাদের ভিতরে রাজনৈতিক আলাপ আলোচনা হয়েছিল, তখনকার সময় সরকার তাদের আস্তে টুক করে লাইসেন্সটা বন্ধ করে দেওয়া হয়, তাদের কিছু করার ছিল না। কিন্তু এখন 2024 সালে সরকার পতনের পর তারা আবার ফিরে আসতে চাচ্ছে নতুনভাবেই, কেননা তাদের ওই সময় যত রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব ছিল ওইগুলো কিন্তু বাদ হয়ে গেছে। এখন নতুন সরকার আমাদের দেশে আছে, তো তারাও কিন্তু নতুনভাবে ফিরে আসার চেষ্টা করতেছে। যদি সরকার আরও মনে করেন 5 বছর আগে যদি পতন হতো, সেক্ষেত্রে সিটিসেল আবারও ব্যাক করার সিদ্ধান্ত নিত। কিন্তু এখানে আরও একটা কথা আছে, আমি কিছু জায়গায় এমন এমন তথ্য পেয়েছি যেখানে সরকার বিরোধী কোনো কথাবার্তা বলা হয় না, যেখানে সিটিসেলকে দায়ী করছিল শুধুমাত্র তাদের বকেয়া টাকা, কর্মী ছাঁটাই ঠিকঠাক মতো তারা সরকারকে ব্যাট দিত না, এবং আরও এরকম নানান তথ্য ছিল যেখানে সরকার বিপক্ষিত কোনো কথাবার্তা শুনে নেই। কিন্তু লাস্ট কয়েকদিনের তথ্য মতে এখানে আবার সরকারের কথাটা উঠে আসছে। সো যার জন্য কিন্তু আপনাদেরকে আমি এটা বলছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং 3 নম্বর পয়েন্টটা হচ্ছে সিটিসেল ফিরে আসলে আমাদের লাভ কী। আচ্ছা, এই 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কি আমাদের লাভ কী, এইটা আমি একেবারে নিজের মাথা থেকে সাজিয়েছি, কোথাও কোনো জায়গা তো আর এই সম্পর্কে লেখা পাইনি আমি। বর্তমানে বাংলাদেশে প্রায় 5টা টেলিকম কোম্পানি আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে। এর ভিতরে যদি গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংকের কথা বলেন, প্রত্যেকটা সিমের ইন্টারনেট প্যাকেজ বলেন, দেন আপনার মিনিট প্যাকেজ বলেন, ইভেন গ্রামীণে আপনার 1 GB ইন্টারনেট কিনতে খরচ করতে হবে প্রায় 50 টাকার উপরে, মেয়াদ থাকবে 3 দিন। তো এইখানে প্রত্যেকটা সিম কোম্পানি কিন্তু তাদের প্যাকেজগুলো অত্যাধিক মাত্রায় বাড়িয়ে ফেলতেছে। ইভেন ছাত্র আন্দোলনের সময় প্রত্যেকটা সিম কোম্পানিতে প্রায় 3 টাকার উপরে মিনিট কাটছে, যেটা আমি নিজ চোখে দেখেছি। যদি সিটিসেল ঠিকঠাকভাবে ফিরে আসে, সেক্ষেত্রে আমি আশা করি এই 4টা প্রোভাইডারের থেকে কিছুটা হলে আমাদেরকে
ভালো সার্ভিস দিতে পারবে। ইন্টারনেট প্যাকেজ বলেন, মিনিট প্যাকেজ বলেন, সব কিছুতেই আশা করি আমরা কিছুটা হলেও এই 4টা টেলিকম অপারেটর থেকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট প্যাকেজগুলো কিনতে পারবো। তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এবং খুব শীঘ্রই আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।